নমস্কার। আজকে সমাজ মাধ্যমে বা রাজ্য রাজনীতিতে দুটো বিষয় চর্চা হচ্ছে। এক, প্রতিকুর রহমান। দুই, ৭-৮টা দল জোট হচ্ছে। হুমায়ুন কবিরের দল, আওয়াসুদ্দিন সিদ্দিকীর দল এবং আজাদ পার্টি টাটি কি দেখলাম, আরো এরকম ৭-৮টা পার্টি একসঙ্গে বৈঠক করছেন। আসলে এইখানে এই যে হাজার দল, কয়েকটি দল, ৭-৮টা দল মিলে জনতা উন্নয়ন পার্টি বা মিমের সঙ্গে জোটে যাচ্ছে। মূলত তারা মাইনরিটি ফেস। তারা বলছেন সংখ্যালঘুর উন্নয়ন হয়নি। সংখ্যালঘুরা কোথায় কখন ভোট দেবেন সেটা হয়তো সময় বলবে, কিন্তু প্রতিকুর রহমানকে নিয়ে সিপিএম এর কমরেডরা যেভাবে করে তাকে স্পেস দিচ্ছেন, প্রচারে আনছেন, আহ, এটা কিন্তু একেবারে মানে কাঁদুনি কাটছেন। এইটা একেবারে মানা যায় না। সোশ্যাল মিডিয়ায় দেখছি, বাধ্য হয়ে এই ভিডিওটা করলাম। কারণ প্রতিকুর রহমান, আমার দৃষ্টিতে প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, এরা বামপন্থের তরুণ তুর্কি ছিল। এদেরকে দেখে যুব সমাজ হয়তো আবার ফিরে আসতেন। অনেকে বলছেন বছর বছর এসএসসি এদের হাত ধরে হবেন। সিপিএমরা বারবার করে বলে যান তাদের সময় হয়েছে, এই সরকারের সময় হচ্ছে না। ঠিক, কিন্তু সেই প্রতিকুর রহমান আজকে দল ছাড়লেন, অন্য দলে যুক্ত হলেন। তার জন্য কমরেডদের যে কান্নাকাটি, চোখের জল, ফেসবুকে লেখালেখি, সত্যি এটা লিখবেন না, কারণ এইটা লিখে তাকে মাইলেজটা দিচ্ছেন। প্রতিকুর রহমানের আলাদা করে কোনো পরিচিতি ছিল না। প্রতিকুর রহমান, গোটা রাজ্যব্যাপী প্রতিকুর রহমানকে মানুষ চিনত না, এখন আপনারা চেনাচ্ছেন। এই প্রতিকুর রহমানই ডায়মন্ড হারবারে যখন প্রার্থী হতে চেয়েছিলেন, তখন কিছুটা খবর এসছিলেন, প্রার্থী হননি শেষ অব্দি। বহু নেতা, সিপিএম এর বহু নেতা, যে সমস্ত মানে বামপন্থীরা বলেন বামপন্থী একটা আদর্শ, তাদের আদর্শের থালায় ফুটো করে প্রতিকুর রহমান চলে গেলেন। এখন কি বলবেন? এর আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গেছে, মানে আপনাদের মতন আর কি বড় বড় নেতা গেছে, রেজ্জাক মোল্লার মতো নেতা গেছে। আসলে আচ্ছা দেখুন, অতীত দিয়ে বর্তমানে হিসাব করে ভবিষ্যৎ চলে না। আমার হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে রাজনীতির ক্ষেত্রে ভবিষ্যৎটা দেখতে হয়। অতীতে কে কার সঙ্গে ছিলেন এটা ভুলে যেতে হয়। প্রতিকুর রহমানকে অনেক জায়গা দিয়ে দিয়েছেন আপনারা, আর দেবেন না। প্রতিকুর রহমান আপনাদের দলের ফুল টাইমার ছিলেন। তার যে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, যে পরিবার থেকে উঠে আসা, সেক্ষেত্রে সৃজন ভট্টাচার্য কিন্তু তেমনটা নয়। সৃজন ভট্টাচার্য ওই যে পার্টির ফুল টাইমার হিসেবে ওই টাকা দিয়ে তার চলে যায়, কারণ তার ব্যাকগ্রাউন্ড ভালো, তার কোমর শক্ত, পেছনটাতে খুঁটি আছে। কিন্তু প্রতিকুর রহমানের ক্ষেত্রে কিছু নেই। প্রতিকুর রহমান তৃণমূলে যাওয়া ছাড়া তার পক্ষে এই সময় দাঁড়িয়ে কোনো দল ছিল না। কারণ তিনি, তার দলের আদর্শ থাকুক বা না থাকুক, তার নিজস্ব একটা হয়তো আদর্শ ছিল যে তিনি লড়াই করবেন। সেক্ষেত্রে সেই লড়াইয়ে তিনি বিজেপির সঙ্গে হাত ধরতে পারতেন না। কংগ্রেসের সঙ্গে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ জানে এই লড়াইয়ে কংগ্রেস আগে থেকেই ব্যাকফুটে। ফলে ফলে প্রতিকুর রহমান এর কাছে একটাই দল অবশিষ্ট ছিল, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে গেলে তিনি সব পাচ্ছেন। একটা হয়তো নিশ্চিত একটা বিধানসভার সিট পাবেন, হয়তো বিধানসভায় লড়বেন, হয়তো কোনো ফিনান্সিয়াল সাপোর্ট পাবেন। এই সমস্তটাই তার জন্য ছিল, তার জন্য আছে। ফলে প্রতিকুর রহমানের কাছে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দলে যাওয়ার মতন অপশন নেই। ফলে প্রতিকুর রহমান সেখানে গেছেন, স্বাভাবিকভাবে সেখানে গেছেন, কারণ তিনি রাজনীতি করেন। রাজনৈতিক নেতারা দল চেঞ্জ করতে পারে, কিন্তু তাদের ধর্ম, তাদের স্বভাব পরিবর্তন করতে পারে না। আজকে হয়তো অমুকে ওই দল থেকে এই দলে আসছেন, কিন্তু তিনি রাজনীতি করবেন। সেই রাজনীতির তার দৃষ্টিকোণ থেকে, লাভ লোকসানের জায়গা থেকে তিনি দেখবেন, কিন্তু তিনি রাজনীতি করবেন। অনেকে অনেক দল পাল্টে এদিকে এদিকে এসছে, এই নিয়ে কথা হবে না। কিন্তু কথা হবে এটাই, আজকের দিনে দাঁড়িয়ে ভবিষ্যৎ রচনা করেন প্রতিটা রাজনৈতিক দলই, আমার দৃষ্টিতে বা আমার যা বিশ্লেষণ, আমি যা দেখছি তাতে করেন। আপনি যদি অতীতকে দেখে বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু রাজনীতির ক্ষেত্রে হবে না। কে কার সঙ্গে জোটে ছিল, সেই জোট নিয়ে আপনি কোনো ডিবেটে এটা কথা বলবেন, আরে ভাই শুভেন্দু অধিকারী তো কংগ্রেসের ছিল বা তৃণমূলের ছিল, আরে সজল ঘোষ তো অমুক জায়গায় ছিল, আরে তমুকের নেতা কৌস্তব বাগচি তো কংগ্রেসের ছিল, এখন বিজেপিতে আছে। এইভাবে করে হয় না।
আজকের দিনে কে কোথায় দাঁড়িয়ে সেখান থেকে তারা ভবিষ্যৎ রচনা করবে, কে কুর্সিতে আসবে 26-এর বিধানসভা নির্বাচনে, কে ক্ষমতায় আসবে, কে কোথায় ছিল। এটা গেলে, এটা যদি থাকে তাহলে তো মমতা ব্যানার্জিকে বলতে হয় তিনি কংগ্রেসে ছিলেন আলটিমেটলি। তাহলে মমতা ব্যানার্জিকে কজন বলেন তিনি দল ছেড়ে এসছেন, তিনি অন্য দলে এসছেন, তৃণমূলে এসছেন। আসলে ঘটনাটা সেটা নয়, অনেকেই এসছেন, অনেকেই এসছেন। তো এগুলো নিয়ে আর কোনো চর্চা নয়। প্রতিকুর রহমানকে অনেক আপনারা স্পেস দিয়ে দিয়েছেন, এবারে প্লিজ থামুন। কারণ প্রতিকুর রহমান বলে কিছু নেই, প্রতিকুর রহমান বলে কিছু নেই। যতটুকু যা ছিল ততটুকু ওই বামপন্থীদের দলেই, ওই কাস্তি হাতুড়ি মার্কাতেই ছিলেন, যেটা আপনারা আজকে মানে খুব কান্নাকাটি করছেন, প্রতিকুর রহমান, প্রতিকুর আপনাদের রত্ন চলে গেল। কিচ্ছু না, ওরকম রত্ন আপনারা তৈরি করতে পারবেন। ছেড়ে দিন প্রতিকুর রহমানকে। বারবার করে এইসব ভিডিও লেখালেখি দেখতে দেখতে ফেসবুক খুলে প্রতিকুর রহমান, প্রতিকুর রহমান। আরে প্রতিকুর রহমান তো জেলায় সবাই চেনে না, তাকে গোটা রাজ্যব্যাপী মানুষকে চিনিয়ে দিলেন। আমি চিনতাম না প্রতিকুর রহমানকে, আমাকে চিনিয়ে দিলেন প্রতিকুর রহমান, প্রতিকুর রহমান। তাহলে আপনারা কি করছেন? প্রতিকুর রহমানকে চেনাচ্ছেন, তাহলে ওর যে বর্তমান দল তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু তার কাছে ফ্যাক্টর হয়ে যাচ্ছে না, প্রতিকুর রহমানই কিন্তু ফ্যাক্টর হয়ে যাচ্ছে। তাকে হিরো করছেন আপনারাই, বামপন্থী বন্ধুরাই কিন্তু হিরো করছেন। আপনাদের দল ত্যাগ করে গেল, তাও তাকে আপনারা হিরো করছেন। প্লিজ করবেন না।